আমরা ক্লাস 10 এবং যারা সামনে 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি প্রিপারেশন ব্যাচ শুরু করছি। তো সেই প্রিপারেশন ব্যাচে আমাদের একটি ডেমো ক্লাস দেওয়ার কথা। সব বিষয়ের একটি করে ডেমো ক্লাস থাকবে। তো যে ইংলিশ সেকেন্ড পার্ট আছে সেই ইংলিশ সেকেন্ড পার্টের আমরা একটি টপিক তুলে নিয়েছি ডেমো ক্লাসের জন্য। ডেমো ক্লাসে আমরা সাধারণত খাতাটা ইউজ করছি, কারণ হোয়াইট বোর্ডের চেয়ে আমার মনে হয় আমরা ট্যাগ কোশ্চেন নিব এই ইংলিশ গ্রামারের। তো বোর্ডের চেয়ে যে হোয়াইট বোর্ড আছে তার চেয়ে এই খাতায় বেশি ভালো হয়। দেখো, ট্যাগ কোশ্চেন আমরা আজকে যে জিনিসটা আলোচনা করছি, ট্যাগ কোশ্চেন। বোর্ডে সাধারণত এই ট্যাগ কোশ্চেন থেকে পাঁচটা প্রশ্ন আসে। তো আমাদেরকে বুঝতে হবে যে ট্যাগ কোশ্চেনটা কী আসলে, বা এই ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা ইউজ করব। ট্যাগ কোশ্চেন এর এই শব্দটা যে আছে, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, এবং কোশ্চেন মানে তো বুঝতেই পারছো, প্রশ্ন। তো সাধারণত সেন্টেন্সের পিছনে বা শেষে যে প্রশ্নটুকু জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। এবং এই ট্যাগ কোশ্চেন ইউজ করা হয় শুধুমাত্র সমর্থন আদায়ের জন্য, অর্থাৎ বা সম্মতি আদায়ের জন্য। যেমন আই লাইক টু ইট, আমি খেতে ভালোবাসি। এখন এটুকুর জন্য যদি আমি সমর্থন চাই বা সম্মতি চাই, তাহলে আমাকে এভাবে বলতে লাগবে যে আমি ভাত পছন্দ করি, বা আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। করি নাকি, যদি আমি বলি করি কি, তাহলে কিন্তু সেটা সমর্থন আদায় হলো না। যদি বলি করি নাকি, তাহলে কিন্তু সমর্থন আসবে এটুকুর পক্ষে। যেমন আমি যদি বলি আমি খেতে পছন্দ করি, করি নাকি, তখন হয়তো বা অন্য কেউ বলবে অবশ্যই। অর্থাৎ আমি আমার কথাটির পক্ষে সমর্থন আদায় করছি বা সমর্থন আদায় করছি, আমি আমার কথাটির পক্ষে সম্মতি কারো কাছে চাচ্ছি। তো এখানে আমরা এই সেন্টেন্সটির পিছনে ছোট্ট একটি কোশ্চেন জুড়ে দিই। যেমন আমি খেতে পছন্দ করি, করি নাকি। তো এখানেও ইংলিশেও ঠিক একইভাবে ইউজ করা হয়। যেমন আই লাইক টু ইট, তো ডোন্ট আই, অর্থাৎ যখন আমি বাক্যটা পজিটিভে বলতেছি বা অ্যাফার্মেটিভে বলতেছি, যেমন আমি খেতে পছন্দ করি, করি নাকি, তখন কিন্তু ট্যাগটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তো এখন ট্যাগ কোশ্চেন লিখবো কীভাবে? এবং আমি বলেছি ট্যাগ কোশ্চেন শব্দের অর্থই হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ মূল যে বাক্যটুকু আছে, সেন্টেন্সটুকু আছে, সেই সেন্টেন্সের সাথেই জুড়ে দিতে হয়। এবং এই সেন্টেন্স ছাড়া ট্যাগ কোশ্চেন কখনো একাই লেখা যাবে না। অর্থাৎ আমরা যদি ট্যাগ কোশ্চেন লিখতে যাই, আমাদেরকে প্রথমে যে সেন্টেন্সটা আছে তার শেষে একটি কমা দিতে হবে। এবং যে সেন্টেন্স আছে, যেমন আই লাইক টু ইট, আই লাইক রাইস, তো যেই সেন্টেন্সটি নিয়েছি আমি, সেই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। এবং যে অলওয়েজ আমাদেরকে একটা জিনিস দেখার লাগবে যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যে সেন্টেন্স নিচ্ছি বা মূল সেন্টেন্স নিচ্ছি তার প্রোনাউন হবে। যেমন রহিম ইজ এ প্লেয়ার, এখানে দেখো রহিম ইজ এ প্লেয়ার, তো রহিমের যে প্রোনাউন বা রহিমের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে হি, কারণ কি ছেলে। এবং যদি এখানে রহিমা থাকতো তাহলে বসতো সি বসতো। এখন যদি এই সাবজেক্টটা প্লুরাল হইতো এবং রহিম থার্ড পারসন প্লুরাল নাম্বার হইতো, তাহলে বসতো দে। যদি এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা ফার্স্ট পারসন প্লুরাল হইতো, তবুও বসতো কি। অর্থাৎ যখন আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল ইউজ করবো, তখন তো প্রোনাউন আসেই, সেই প্রোনাউনটার পরিবর্তে প্রোনাউনই বসতো। তো দেখো, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের প্রথম কাজ হচ্ছে মূল সেন্টেন্সের সাথে একটি কমা বসানো, মূল সেন্টেন্সের শেষে একটি কমা বসানো। এবং যে টেন্সে আছে সেই টেন্সের যদি অক্সিলারি ভার্ব আগে থেকে দেওয়া থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটি বসবে। যেমন এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? আই লাইক রাইস, এটুকু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত আমরা ট্যাগ কোশ্চেনে ইউজ করব সেই সেন্টেন্সটুকু যদি আমি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাই, যে অক্সিলারি ভার্বগুলো আমার ইউজ হয়। যেমন আই লাইক রাইস, আমি যদি এটি নেগেটিভ করতাম আই ডোন্ট লাইক রাইস, এখানে বা আই ডু নট লাইক রাইস। তো এখানে ডু একটি
অক্সিলারি ভার্ব আসতেছে, তো সেই অক্সিলারি ভার্বটি আমি নেব। যেমন উই উই লাইক রাইস, এখানে ডু নিশ্চিত বসবে, উই ডু নট লাইক রাইস। তো এখানকারও আমি দেখতেছি যে অক্সিলারি ভার্বটি সেটা হচ্ছে ডু। তো সাধারণত সেই অক্সিলারি ভার্বটি নেব, এবং অক্সিলারি ভার্বের সাথে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে অক্সিলারি ভার্ব এবং ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এখানে অ্যাফার্মেটিভে আছে, যেমন আই লাইক রাইস, তাহলে এটুকু হবে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যেমন এখানে আই লাইক টু ইট, এটুকু ছিল অ্যাফার্মেটিভ। এখন মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, আমরা ট্যাগ কোশ্চেন করছি নেগেটিভ, যেমন ডোন্ট আই। এবং যে আমি নেগেটিভ ডু ইউজ করব, যেমন ডু নট, এটুকু ডু এর নেগেটিভ হচ্ছে ডু নট। এখন ডু নটের আমার কন্ট্রাকশন ইউজ করা লাগবে। কন্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে শর্ট ফর্ম, যে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হওয়ার শর্ট ফর্ম, যেমন ডু নট, সেল নটের সেন্ট বা সেন্ট, উইল নটের ওন্ট। তো আমি এখানে কিছু কন্ট্রাকশন দিয়ে দিয়েছি, যেমন অ্যাম নটের আরেন্ট। অ্যাম নটের সাধারণত এইন্ট আগে ইউজ হতো, কিন্তু এখন ইউজ হয় না। ইজ নটের জন্য ইজেন্ট, আর নটের জন্য আরেন্ট, এবং অ্যাম নটের জন্য দেখো আরেন্ট ইউজ হয়। তো এখানে কিছু কন্ট্রাকশন দেওয়া আছে, এই কন্ট্রাকশনগুলো তোমরা দেখে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে পারো। যেমন এখানে ডু নটের জন্য তাহলে কি বসবে, ডন্ট। তো যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য আমরা ট্যাগ করব নেগেটিভ। তো ডন্ট, আই লাইক রাইস। তো এখন দেখো এটুকু হয়ে গেল, ট্যাগ কোশ্চেনের ভার্বটুকু আমরা পেয়ে গেলাম। আমাকে বসাতে হবে সাবজেক্ট। এখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে মূল যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন এবং সাবজেক্টিভ ফর্ম। যেমন দেখো আই লাইক রাইস, তাহলে আয়ের প্রোনাউন কি, আই, এবং সাবজেক্টিভ ফর্মও আই। তো আই লাইক রাইস, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। এখন যদি সেন্টেন্সটি নেগেটিভ হতো, যেমন কি হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট। যদি সেন্টেন্সটি নেগেটিভ হতো তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হতো, বা ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে। যেমন হি ইজ নট এ স্টুডেন্ট, সে ছাত্র নয়। তো এখানে যদি সম্মতি আমি আদায় করতে চাই তাহলে আমাকে বলতে হবে সে কি স্টুডেন্ট, বা সেই স্টুডেন্ট কি। তাহলে হি ইজ নট এ স্টুডেন্ট, আমি যদি এটা ট্যাগ কোশ্চেনটা তাহলে আমার আসতেছে অ্যাফার্মেটিভে, তবেই আমি সম্মতি পাবো। যেমন হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজ, অর্থাৎ অ্যাফার্মেটিভে, এর সাথে নট যুক্ত হবে না বা ইজন্টও হবে না, যেহেতু সেন্টেন্সটা আছে নেগেটিভে। এবং এর সাবজেক্ট হবে মূল সেন্টেন্সের সাবজেক্টেরই প্রোনাউন। তো হি এর প্রোনাউন এবং সাবজেক্টিভ ফর্ম আমরা হি পাবো। তো ইজি, অর্থাৎ দেখো নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ট্যাগ এবং পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ। এবং মনে রাখতে হবে এই মূল সেন্টেন্স লেখা ছাড়া ট্যাগ কোশ্চেনের কোনো কাজ নেই, এবং ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসাইতে হবে। তো দেখো আমরা এখন কিছু ট্যাগ কোশ্চেন কীভাবে লিখতে হবে বা কোনটা ট্যাগ কোশ্চেন কেমন হবে সেটুকু আমরা দেখি। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তার সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এর আগে আমরা যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্বসে করছি, যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো দেখো এইটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে কী হতো, রায়ান ডাজ নট স্পিক কুইকলি। তো নেগেটিভ করতে গেছি, ডাজ নট স্পিক কুইকলি হয়েছি। তো ওখানে যে ডাজ নট আছে এই ডাজ নটটুকুই আমি এখানে ট্যাগ কোশ্চেনে ইউজ করব। আমি জাস্ট তোমাদেরকে একটু ট্রিকি জিনিসটা শেখাই দিচ্ছি যে আসলে কীভাবে আমরা এটার যে ট্যাগ কোশ্চেনে যে ভার্বটুকু ইউজ করবো সেটুকু কীভাবে বের করা যায়, সাধারণত নেগেটিভ করলে, এবং এই জিনিসটুকু আমরা পেয়ে যাব। তো রায়ান স্পিক্স কুইকলি, তো এর নেগেটিভের সময় যে অক্সিলারি ভার্বটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডাজ নট। তো এই ডাজ নটের কন্ট্রাকশন হচ্ছে ডাজেন্ট, তাহলে আমরা ইউজ করতেছি ডাজেন্ট। এবং দেখো মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন এবং সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে রায়ানের প্রোনাউন কী হবে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি ইউজ হয়, তাহলে রায়ানের পরিবর্তে বসাচ্ছি আমরা হি। এবং দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্যই কিন্তু হচ্ছে ডাজ নট।
আরও একটি আমরা দেখি, যেমন আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এটুকু কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আয়ের পরিবর্তে আমরা আই ইউজ করব। এখন আই লাইক ইউ, তো এটুকু যদি আমি ইউজ করতাম, নেগেটিভ করতাম, তাহলে হয়তো আই ডু নট লাইক ইউ, তো সেইটুকুই ডু নটের আমরা কন্ট্রাকশন ইউজ করব, ডন্ট। তো আমি জাস্ট সহজে বলে দিচ্ছি যে এরকম করে করলে আমরা খুব দ্রুত পেয়ে যাব। আই লাইক ইউ, তো ডন্ট হয়ে গেল। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে সেজন্য আমরা এটা নেগেটিভ নিয়েছি, টেক কোশ্চেনটা আই ডন্ট। তো এখন সাবজেক্ট, আয়ের সাবজেক্টিভ ফ্রম আই, ডন্ট আই হয়ে গেল। উই স্পিক লাউডলি, দেখো এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তো উইয়ের পরিবর্তে সাধারণত উই ইউজ করব। এখন যেহেতু এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সেজন্য আমাকে ইউজ করা লাগবে ডু। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে সবগুলোতেই ডু ইউজ হবে, অর্থাৎ যে আমরা ইউজ করবো সেটা ডু হবে। এখন অ্যাফার্মেটিভের জন্য নেগেটিভ ট্যাগ কোশ্চেন এবং নেগেটিভের জন্য অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। যেমন উই স্পিক লাউডলি, তো এটা যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে সেহেতু এর ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভে, যেমন ডন্ট এবং ডু, এই থার্ড পার্সন বাদ দিয়ে সবার জন্যই ডু। তো ডন্ট উই এবং এর যে প্রোনাউন আছে সেই প্রোনাউনই বসে গেল। হি চোজ দ্য রেড কার, এখন এটা কোন টেন্সে আছে সেটুকু বুঝতে লাগবে। আমি বলছি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে। দেখো এখানে কোনো এস বা ইএস নেই, তাহলে বুঝতে হবে এটুকু আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, এখানে যদিও বলে দেওয়া নাই। তো সাধারণত এটুকু হচ্ছে একটা ট্রিকি জিনিস দিয়ে দিছে। তো হি চুজ দ্য রেড কার, এখানে হি চোজ, এটার মূল যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ফর্ম ছিল সেটুকু ছিল চুজ। এখন এটুকু পাস্ট ফর্মে যেহেতু যে এর পাস্ট ফর্ম আছে সেটা হচ্ছে চোজ, এখানে পাস্ট ইনডিফিনিট হয় কিন্তু চোজ ইউজ করা হয়েছে, তাহলে এই পুরো সেন্টেন্সটুকুই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমাকে এর যে অক্সিলারি ভার্ব সেটুকু নেওয়া লাগবে ডিড। তো পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা আরেকটা বুদ্ধি আছে, যদি আমি এটাকে নেগেটিভ করতাম তাহলে হয়তো হি ডিডেন্ট চুজ দ্য রেড কার, চুজ দ্য রেড কার, সেহেতু সেটুকু আমরা নিতে পারি, যেহেতু এটি অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স, তো এখানকার ডিডেন্টও আমি নিতে পারি, বা ডিড নটের পরিবর্তে ডিডেন্ট, কারণ ডিড নটের কন্ট্রাকশন হচ্ছে ডিডেন্ট, এবং এর পরিবর্তে আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম হি। এখন সব ক্ষেত্রেই যে এই সাবজেক্ট বা এই প্রোনাউনটুকুই এখানে সাবজেক্ট হবে সেটুকু না, আমরা সামনে অনেকগুলো দেখব যেগুলোর পরিবর্তে অন্য কিছু সাবজেক্ট ইউজ হচ্ছে বা তার পরিবর্তে কিছু প্রোনাউন ইউজ হচ্ছে। এখানে আরেকটি আছে সি রেড এ বুক, এখানকার উচ্চারণটা হবে রেড, কিন্তু যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে হয়তো সি রিডস এ বুক, যেহেতু পাস্ট ফর্মে আছে তো রিডের সবগুলো হচ্ছে রিড, প্রেজেন্ট ফর্মও রিড, পাস্ট ফর্মও রিড এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও রিড। তো সি রিড এ বুক, এখন যেহেতু আমরা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে ভার্বের সাথে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটি সেহেতু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকতো, কিন্তু যেহেতু ইএস বা ইএস যুক্ত নাই আমরা বুঝতে পারছি এটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সি রেড এ বুক, তো এইটুকু যদি আমরা নেগেটিভ করতে চাইতাম তাহলে হয়তো সি ডিডেন্ট রিড এ বুক। তো আমরা পেয়ে যাচ্ছি ওখান থেকেই যে এখানে আমরা কোন ভার্বটা বসাবো, সেটা হচ্ছে কন্ট্রাকশনটা ইউজ করব, সেটা হচ্ছে সি, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা নেগেটিভটা নিচ্ছি, সি ডিডেন্ট রিড এ বুক, ওখানকার ডিডেন্টটা আমরা ইউজ করতে পারি, ডিডেন্ট, অর্থাৎ পাস্ট ফর্মে হইলে ডিড ইউজ হবে, এবং যদি অ্যাফার্মেটিভ মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন, এবং যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। যদি এটা হয়তো সি ডিড নট রিড এ বুক তাহলে আমরা বসাইতাম ডিড সি, যেহেতু এটি অ্যাফার্মেটিভ আছে সেই জন্য আমরা ইউজ করছি ডিডেন্ট সি। পজ করছিল।